রহমানুর রাহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, সরকারি চাকরিজীবীদের জন্য একটা সুসংবাদ নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব যে সরকারি চাকরিজীবীদের যে আপনার প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট রেট বাড়িয়েছে এই বর্তমান সময়ের অর্থ মন্ত্রণালয় বা অর্থ বিভাগ, অর্থাৎ আপনার যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের সময়তেই কিন্তু সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে। এখন কত পার্সেন্ট বাড়ানো হয়েছে সেই বিষয়টুকুই আমরা শেয়ার করার চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি বুঝতে পারবেন যে সরকারি চাকরিজীবীদের জন্য যে মুনাফার হারটা বাড়ানো হলো, কত পার্সেন্ট বাড়ানো হলো। সম্মানিত শুধু আপনারা জেনে থাকবেন, সরকারি চাকরিজীবীদের জন্য যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ ফান্ড এবং কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড যেটা রয়েছে, সেই কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড রুলস 1979 এর রুল 12 এর বিধান অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সরকারের হিসাবে অন্তর্ভুক্ত সাধারণ ভবিষ্যৎ তহবিল অর্থাৎ জিপিএফ এবং প্রদেয় ভবিষ্যৎ তহবিল অর্থাৎ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের জন্য 2024-25 অর্থবছরের মুনাফার হার স্ল্যাব ভিত্তিক নিম্নরূপভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে বলা রয়েছে, দেখেন একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 2024-25 অর্থবছরের জিপিএফ প্রারম্ভিক স্থিতির পরিমাণ। আচ্ছা, এরপরে বলা হয়েছে 2024-25 অর্থবছরে প্রারম্ভিক স্থিতির ওপর মুনাফার হার। থার্ড কলাম হলো 2024-25 অর্থবছরে জমাকৃত চাঁদার ওপরে 1 নং কলামে বর্ণিত স্থিতির ভিত্তিতে মুনাফার হার। এখন বলা হয়েছে 15 লক্ষ টাকা পর্যন্ত যদি প্রারম্ভিক স্থিতি থাকে, সেক্ষেত্রে সেই প্রারম্ভিক স্থিতির উপর মুনাফার হার হবে 13%। এবং এই যাদের ওপেনিং ব্যালেন্স 15 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে, তাদের ওই সংশ্লিষ্ট বছরে জমাকৃত যে চাঁদা অর্থাৎ স্যালারির এগেনস্টে বা স্যালারির উপরে যে আপনি যে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে যে আপনি কন্ট্রিবিউট করতেছেন, সেই কন্ট্রিবিউশনের উপরে পাবেন 13% ইন্টারেস্ট। 15 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত যাদের স্থিতি রয়েছে, অর্থাৎ 15 লক্ষ টাকার বেশি বাট 30 লক্ষ টাকার কম, এই অবস্থায় যাদের স্থিতি রয়েছে তাদের প্রারম্ভিক স্থিতির ওপর মুনাফার হার হবে 12%। এবং যাদের এই স্ল্যাবে রয়েছে, অর্থাৎ 15 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকার মধ্যে যাদের ওপেনিং ব্যালেন্স আছে, এই সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দের যে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের যে কন্ট্রিবিউশন করবেন, সেই কন্ট্রিবিউশনের উপরে পাবেন 12%। যাদের প্রভিডেন্ট ফান্ড 30 লক্ষ টাকার ঊর্ধ্বে হয়ে গেছে, ওপেনিং ব্যালেন্স অর্থাৎ গত বছরের ক্লোজিং ব্যালেন্স এই বছরের ওপেনিং ব্যালেন্স হবে, সেই ওপেনিং ব্যালেন্স যদি 30 লক্ষ টাকার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই ওপেনিং ব্যালেন্সের উপরে ইন্টারেস্ট রেট পাবেন 11%। আর আপনি যতটুকু কন্ট্রিবিউশন দিবেন সংশ্লিষ্ট বছরের জুলাই টু জুনে, সেই টাকার উপরে পাবেন 11%। আচ্ছা, এখন বলা রয়েছে 2তে সকল সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের অর্থাৎ স্বায়ত্তশাসিত সংস্থা, কর্পোরেশন ইত্যাদি আর্থিক সঙ্গতি এরকম না হওয়ায় সংস্থাসমূহের নিজস্ব আর্থিক বিধিবিধানের আলোকে প্রত্যেক প্রতিষ্ঠান কর্তৃক তাদের কর্মচারীগণের জন্য জিপিএফ এর স্ল্যাব ভিত্তিক মুনাফার হারকে সর্বোচ্চ হার ধরে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করতে পারবেন। অর্থাৎ সিপিএফভুক্ত যে সকল প্রতিষ্ঠান আছে, তারা সর্বোচ্চ স্ল্যাব ভিত্তিক যে সর্বোচ্চ হার, সেই হারকে বিবেচনায় নিয়েই সামর্থ্য অনুযায়ী মুনাফার হারটা নির্ধারণ করতে পারবে। শুধু এটাই হলো সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ, অর্থাৎ আপনার যে সরকারি চাকরিজীবী যাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড আছে অথবা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড আছে, সেই ফান্ডের উপরে মুনাফার হারটা বাড়িয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ। তাহলে এখন আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করব। সম্বন্ধে শুধু আপনারা জেনে থাকবেন, আপনারা যে কন্ট্রিবিউশন করতেছেন, সেই কন্ট্রিবিউশন অর্থাৎ এখানে 3টা উপাদান থাকে। গত বছরের ওপেনিং ব্যালেন্স, এই বছরের চাঁদার পরিমাণ বা কন্ট্রিবিউশন প্লাস হলো ইন্টারেস্ট, এই 3টা ব্যালেন্স মিলেই বা 3টা যোগফল মিলেই হয় ক্লোজিং ব্যালেন্স। ধরেন
24 সালের 30শে জুনে আপনার যে ব্যালেন্স ছিল, যে ক্লোজিং ব্যালেন্স, সেটা 2024 সালের জুলাই মাসে 30শে জুন 2024 পর্যন্ত যে ক্লোজিং ব্যালেন্স ছিল 2024 সালের 1 জুলাইতে গিয়ে সেটা কি হবে? ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স হবে। পাশাপাশি আপনি প্রতি মাসে মাসে কি করবেন? কন্ট্রিবিউশন করবেন। সংশ্লিষ্ট বছরে আপনাকে একটা প্রফিট দেওয়া হবে। ওই প্রফিটের ক্যালকুলেশনটা কি হবে? এই স্ল্যাব ভিত্তিক হবে। অর্থাৎ ধরেন 30শে জুন 2024 আপনার এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের টোটাল ব্যালেন্স ইন্টারেস্ট প্লাস মূলধন বা যে ক্যাপিটাল বলেন বা কন্ট্রিবিউশন বলেন, সেইটা আপনার নিজস্ব কন্ট্রিবিউশন, সেইটা প্লাস হলো ইন্টারেস্ট, এই সব যোগফল যদি আপনার 15 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যে গত বছরের ক্লোজিং এই বছরে ওপেনিং হবে, সেই ওপেনিং ব্যালেন্সের উপরে আপনি পাবেন কত পার্সেন্ট? ওপেনিং ব্যালেন্সের উপরে পাবেন 13%। আর নতুনভাবে প্রতি মাসে মাসে যে কন্ট্রিবিউশন দেবেন সেটার উপরেও পাবে 13%। আবার যাদের ব্যালেন্স 15 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকার মধ্যে, ওই ব্যালেন্সের উপরে পাবেন 12%। আর সংশ্লিষ্ট বছরে যতটুকু কন্ট্রিবিউশন করবেন সেটার উপরেও পাবেন 12%। আবার যাদের 30 লক্ষ টাকার ঊর্ধ্বে ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ আপনার কন্ট্রিবিউশন প্লাস ইন্টারেস্ট সহ 30 লক্ষ টাকা ক্রস করেছে, তাদের জন্য ওই ওপেনিং ব্যালেন্সের উপরে ইন্টারেস্ট রেট হবে 11%। আর সংশ্লিষ্ট বছরে যতটুকু কন্ট্রিবিউশন করবেন সেটার উপরে পাবেন 11%। এই হলো আপনাদের সরকারি চাকরিজীবীদের জন্য একটা সুসংবাদ দিয়েছে আপনাদের অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। যাই হোক, সমান্ত শুধু আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটা অন করে যাবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। যাই হোক, সম্মানিত শুধু এরকম নতুন নতুন বিষয়, আপডেটেড বিষয় সম্বন্ধে, আপডেটেড টপিক্সের উপরে ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যাই হোক, সম্মানিত শুধু আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে ভিডিওতে। আসসালামু আলাইকুম।